120 বছর, 150 বছর, তারপরে কি? তারপরে একজনের সাথে দেখা হবে, জীবনের শেষ দেখা। সে কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সঙ্গে কিন্তু দেখা হবে, শেষ দেখা হবে। সে আসবেই আপনার কাছ থেকে একটা জিনিস নেওয়ার জন্য। সেটা হলো আপনার দেহের মধ্যে আছে আপনার রুহু। রুহু নিয়ে যাবে। এই দেহ পড়ে থাকবে জমিনের উপরে। বোবা কান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে মরা লাশটি পড়ে থাকবে। চোখের স্পন্দন জনমের মতো স্তিমিত হয়ে যাবে। হাত এবং পায়ের নড়াচড়া বন্ধ হয়ে যাবে। কান্নাকাটি শুরু হবে। গোসলের পানি আনা হবে। সাদা কাফনের কাপড় দিয়া মোড়াইয়া এবার জানাজার নামাজের ব্যবস্থা করা হবে। এরপর কোথায় যাবেন? কবরে। ঘরে রাখা হবে না, কবরে। ওই কবরে গেলে প্রশ্ন হবে তিনটা। জোরে কোন কয়টা? তিনটা। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, আর তোমার নবী কে? এই প্রশ্ন হইয়া যাবে। পৃথিবীর বুকে জীবিত অবস্থায় যদি আপনি নবীর সাথে যদি সম্পর্ক না হয়, আল্লাহর নবীকে যদি না চিনেন, না বুঝেন, কবরে যাওয়ার পরে ওই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? উত্তর দেব, রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ। কিন্তু আল্লাহ আল্লাহ জিকির তো করেন নাই, উত্তর দেওয়া সম্ভব না। দ্বিতীয় প্রশ্ন করা হবে, আমা দীনুকা, তোমার দিন কি? আমার দিন হলো ইসলাম, কিন্তু ইসলামের 5টা স্তম্ভ, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কোনোটাই করি নাই, এগুলোর সাথে সম্পর্ক নাই। দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। তৃতীয় প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে? জীবনে তো নবীর মহব্বত অন্তরে ছিল না, নবীর সুন্নত ছিল না। নবীকে যারা ভালোবাসতাম তাদের সাথে ওঠা বসা করি নাই, বন্ধুত্ব করি নাই। তৃতীয় প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। আমল যদি ভালো হয়ে যায়, কবর প্রশস্ত হয়ে যাবে। দৃষ্টির শেষ সীমা পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যাবে। ওই কবর থেকে একটি রাস্তা, সুড়ঙ্গ পথ আল্লাহ রব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। জান্নাতের আরামায়েশ কবরে থেকে ওই কবরবাসী উপভোগ করতে থাকবে। আর যদি আমল খারাপ হয়ে যায়, কবরের একদিকের মাটি অন্য দিকে চলে যাবে, হাড় গুলির সঙ্গে হাড় গুলি ঢুকে যাবে। আর কবর থেকে একটি রাস্তা জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হবে। এটা কিন্তু ঘটনা ঘটবেই। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাইন নির। কারো কারো কবর হবে বেহেশতের একটি টুকরা, কারো কারো কবর হবে জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। এই মরণ কি বিশ্বাস করি? মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আর বাঁচবে না কো। কথার মতো কথা শিখো, মরণে যাবে জানা। বেঁচে আসা আশ্চর্য, নাই মানুষের সাহচর্য। থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য তার গায়ে ধরত না। বাইসা রয়েছি, এটাই ঠিক, এটাই ব্যাঠিক। মইরা যাব, এটাই ঠিক। দুনিয়া আছে ব্যাঠিক, পরকাল আছে, এটাই হলো ঠিক। কথা ঠিক কিনা? দাড়ি পাকছে না, চোখে কম দেখি না, যৌবন ভাটা লাগছে কিনা। সোম্মালি তাকুনু শুয়ুখা। আল্লাহ পাক বলেন, বান্দারে 40-এর পরে জীবনের ভাটা লাগাইয়া দিব। চোখের জ্যোতি কমে যাবে, হাতের শক্তি কমে যাবে, গিরার বল কমে যাবে। ধীরে ধীরে মানুষটা নির্জীব হইয়া যাবে। অমান্য আমির নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন।
দিন যাবে ক্ষীণ হয়ে যাবেন, দিন যাবে শক্তি নষ্ট হয়ে যাবে। ধীরে ধীরে মানুষটা কবরের দিকে আগায়া চলবেন। আর অতীত জীবনে যৌবনের সে দাপটে আর যাওয়া সম্ভব হবে না। দাড়ি পেকে যাবে, মাথার চুলগুলি কালো ছিল পেকে যাবে। এটাই হলো প্রমাণ যে আপনি ধীরে ধীরে মহান মাবুদের দিকে চলছেন। সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন আমার কাছে, অথবা আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। যেখানেই থাকো আমার কাছেই তোমাদের আসতে হবে। কাছে যাওয়ার প্রমাণ আছে না নাই? চুল পাকছে, দাড়ি পাকছে, গিরার বল কমছে, এখন বেশি খাইতে পারেন না, হজম হয় না, মাথাটা কেমন জানি করে, পেটটা ফুলা যায়, দৌড় দিতে পারেন না, হাঁপাইয়া যান। বয়স যখন 14 ছিল তখন কি ছিল এগুলা? সিমটম শুরু হয়েছে, সিমটম শুরু হয়েছে। কোন একদিন দেখা যাবে ওই যে আজরাইল, সে কিন্তু আপনাকে ভুলে নাই, সে কিন্তু আছেই পিছে পিছে, তোমার পিছে পিছে ঘুরছে সমন, পিছে 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 সমন ঘুরতেছে আজরাইল। যে কোনো সময় সবল দিতে পারে, যে কোনো মুহূর্তে তো বাকি নিতে পারে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে যখন মরণের ডাক এসে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার বাড়িতে চলে যাবে। 1 ঘন্টা আগেও না, 1 ঘন্টা পরেও না, সঠিক নির্ধারিত সময়ে তোমার জানটা কবজ করে আমি আল্লাহর নিকটে জমা দিয়া দিবে, হয়ে যাবে। বিশ্বাস করি। আল্লাহু আকবার। হাত নামাও। যারা বিএনপি করি তারা মরবো না, যারা আওয়ামী লীগ করি তারাও মরবে না, যারা জাতীয় পার্টি করি মরার কোনো কারবার তাদের নাই, যারা খেলাফত মজলিস করি তারা আজীবনই বাঁচব। যে পার্টি যে দলই করেন মরা বাদ নাই, কথা ঠিক কিনা? মরতেই হবে। মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আর বাঁচবে না কো, কথার মতো কথা শিখো, মরণে যাবে জানা। কথার মতো কথা শিখুন, মরণে জানা যাবে, মরণে কাজ হবে। এত টাকা এত পয়সা উপার্জন করলাম, আর এত ব্যবসা বাণিজ্য করলাম, টাকাগুলি জমা করলাম, আর ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করলাম, এত কিছু হলো, বাড়ি গাড়ি সবকিছু হওয়ার পরে এবার আল্লাহ রব্বুল আলামিন বলবে আজরাইল চলে যা, আর দেরি নাই। কথা ঠিক কিনা? এগুলো পরে থাকবে। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু। এই সংসার, এই ছেলে, এই মেয়ে, এই টাকা পয়সা সব কিছু পরে থাকবে। When you are all alone into the grave, আপনি যখন একাকী কবরের মাঝে থাকবেন, একটু চিন্তা করে দেখতে হবে। ধন সম্পত্তি, টাকা পয়সা, এগুলো সব একদিন মিথ্যে হয়ে যাবে। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ পাক বলেন বান্দার একটু আকল পছন্দ খাটাও না। নারী পুরুষের শোভা বর্ধন করে, নারী পুরুষের আকর্ষণ দিয়া তোমাকে আমি পৃথিবীর বুকে পাঠাইলাম। নারী পুরুষের আকর্ষণ দিয়া, আর স্বর্ণের আকর্ষণ, রূপার আকর্ষণ, চতুষ্পদ জন্তুর আকর্ষণ দিয়া সুশোভিত করলাম পৃথিবীর বুকে। কিন্তু তুমি জেনে রাখো এগুলো হলো দুনিয়ার পার্থিব জীবনের জন্য, অল্প কিছুদিনের জন্য। আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে এর চেয়ে উত্তম বিনিময় রয়ে গেছে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ।
আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, আজকে আমার এখানে আসা আপনার ভালোবাসার টান দিছেন, আসছি। কোথাও এই মাহফিলে খুব কমই আমি যাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরি, জেনে রায় সে নেই খায়। সুযোগ পেলে মসজিদে কিছু কথা বলি, সুযোগ পেলে দুয়ারের মধ্যে কিছু কথা বলি, এই। আর অতীত জীবনের অনেক কথাগুলি মনে পড়ে আমার। আমাদের আব্দুল হালিম নাজির সাহেব অফিসিয়াল কত কাজ থাকতো, উনি সবসময় আমাদের কাজগুলা সেরে দিতেন। এরপরে নাজির সাহেবের বোধহয় আরেক ভাই নাজির সাহেব আব্বাকে নিয়ে ওই সাইকেলে পিছিয়ে নিয়ে দরবারে নিয়ে যাইতেন। আমি বের হয়ে আসতাম, আমার হাত ধরে সেরে উনি কইতেন, আমাকে বলতেন কেমন আছেন, আর চোখের পানি ফেলা কাঁদতেন। এক সময় নিয়ে যেত এক জাম্বুরে, আর এক সময় নিয়ে যেত এক বেল। আমার সব মনে আছে। আজকে আমার এই মাইকের কথাগুলি নাজির সাহেব শুনতেছে, তার ভাই শুনতেছে, আরো যারা কবরবাসী এখানে আছে তারাও শুনতেছে। আমি আজকে দিনও দোয়া করছি, মাঝে মাঝে দোয়া করি, সবসময়ই দোয়া করি আমি। এলাকাবাসী, গ্রামবাসী, আরো যারা আছেন, আপনাদের কারো তো আমরা বাদ দিই নাই, কাউ থেকে আমরা কখনো দূরে কিন্তু যাই নাই। এত লক্ষ মানুষ আসে আপনাদের জন্য দোয়া খায়ের করে যায়, এটা তো আমাদের জন্য এটা ভাগ্য। নাজির সাহেবের জন্য ভাগ্য, এই জন্য সঠিক সিদ্ধান্ত নিয়ে নিছেন, একটা জায়গা দিচ্ছেন এই মসজিদে, মাদ্রাসা, এখানে একটা হেফজ মাদ্রাসা হয়েছে, আর উস্তাদ আছেন। মসজিদের পাশেই তার কবর, পবিত্র জায়গায় কবরটা হয়েছে, এটা একটা ভাগ্য। কোটি কোটি টাকার মালিক থাকতে পারে, এমন ভাগ্য নাও হতে পারে। অনেক টাকার ধান্দায় ঘুরে মৃত্যুর পরে কোথায় থাকবে একবারও সে চিন্তা করে না, একবারও সে ভাবে না। সুন্দর জায়গা। আমি বহুদিন আগে একবার আসছিলাম নাজির সাহেবের তার ইন্তেকালের সময়, অনেক আগে আমি একবার আসছিলাম ওনাকে দেখার জন্য, অসুস্থ ছিলেন তখন। আর এই যে আজকে আসলাম এত বছর পরে, কিন্তু মনে রাখি খোঁজ খবর নিয়ে আমি, কে আছে কি আছে বিষয় বৃত্তান্ত এই খোঁজ আমি নেই, শুনছি আমি, আজকে উপস্থিত হয়েছি। মনের আশাটা আল্লাহ পূরণ করছেন, সুবহানাল্লাহ। মনের আশা করছিলেন নজরুল ইসলাম, বিদ্রোহী কবি আলহাজ, ওনার পক্ষ থেকে আমি হজ আদায় করছি। কবি নজরুল ইসলামের পক্ষ থেকে আমি হজ করছি, কাজে উনি আলহাজ কবি কাজী নজরুল ইসলাম। তার কবর আল্লাহ দোয়া কবুল করছেন। মসজিদের পাশিয়া কবর দিও ভাই, মসজিদের পাশিয়া কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। মসজিদের পাশে কবর, আজান শুনবে 5 ওয়াক্ত। এই যে দোয়া হইতেছে, দোয়া এখানে কবরবাসী পাচ্ছে, আরো যারা আশেপাশের কবরবাসী মুরব্বী যারা আছেন তারাও পাইতেছে, এই দোয়া তাদের ভাগ্য যাবে। এই মাহফিল যারা সাজাইলেন, করলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, সুন্দর লাইটিং করলেন, আল্লাহ পাক তাদের জীবনটা এরকম সুন্দর আল্লাহ পাক করে দিক, ভালো করে দিক। এই মাহফিলের নূর, আলো, লাইট, জ্যোতি গ্রামের সব জায়গাতে আল্লাহ তুমি ছড়িয়ে দাও। যারা টাকা পয়সা দিচ্ছেন আল্লাহ 10 গুণ তুমি বাড়িয়ে দাও। আমি তো কোথাও মাহফিলে কোনো কন্ট্রাক্টের কোনো কাজ আমি করি না, ভালোবাসা দিয়ে চলি আমি। এই
আজকের এই মাহফিল অনেক খরচ ব্যয়বার হয়েছে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে। লম্বা চড়া সময় দিয়ে আমি কোথাও মাহফিল করার সুযোগ আমার হয় না, ব্যস্ততার মধ্যে থাকি। 2-3 দিন সময় আমার হাতে থাকে, তাও তো এখানে 1 সপ্তাহ সময় পাওয়া গেছে আর কি। এই আবার সে মানিকগঞ্জের উত্তর এলাকায় বাইসেল, ওখানকার যুবক সমাজ আরো যারা আছে সবাই ধরছে, ওনারাই মাহফিলি করবো না আমি না গেলে। এই মাহফিলি করবো না আমরা, মানে পীর সাহেবরা কি দেখবে না, আমি কে তো ওয়াজ করে পারি? আমি তো কোনো মুফাসসিরের কোরআন না, কিছু না, 2-1টা খন্ড কিছু বলি হাদিস শিব কোরআন শিব থেকে, এটা। আর চেষ্টার মধ্যে আছে, শিক্ষার কি অভাব আছে? এখনো কত শিক্ষা বাকি রয়েছে, আমাদের পড়াইতে পারে, জানাইতে পারে, কত বিজ্ঞ ব্যক্তিত্ব আছে, রয়ে গেছে। সেই কল্পনা নিয়ে আসছে এখানে হেফজ মাদ্রাসা। যে গ্রামে হেফজ মাদ্রাসা থাকে ওই গ্রামে উন্নতি হবেই, সুবহানাল্লাহ। যে গ্রামে হেফজ মাদ্রাসা আছে ওই গ্রামের মানুষ ভূমিকম্পে মরবে না, সুবহানাল্লাহ। ওরা হাফেজ ভূমিকম্পে মারা গেছিল, ইটের চাপা পড়ছে, তাতে কোরআন শরীফ তেলাওয়াত করে তালা, এই বরকতের আলো আশেপাশে ছড়িয়ে যাবে। যেরকম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দুদ ওয়াল হাদামি ওয়াল হারিকে, এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ পাক তাকে ভূমিকম্প থেকে আল্লাহ পাক তাকে হেফাজত আল্লাহ পাক করবেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন। কথাটা ছিল মানুষ, ঠিক কিনা? মানুষ, এই মানুষের মধ্যে 2 জাতি। যেরকম কয় জাতি? পুরুষ জাতি, নারী জাতি। পুরুষ জাতি, নারী জাতি। আল্লাহ পাক কর্তৃত্ব দিয়েছেন পুরুষকে, মর্যাদা দিয়েছেন পুরুষকে। নারী ছাড়া পুরুষ বিকল, নারী ছাড়া পৃথিবী বিকল। মেয়ে লোক ছাড়া মরিচ বাটা হয় না, মেয়ে মানুষ ছাড়া ঘর লেপা হয় না, মেয়ে মানুষ ছাড়া গোছানো কাছিন হয় না। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন পৃথিবীর বুকে, সব মায়ের গর্ভে আসছেন, সুবহানাল্লাহ। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা জাতির মধ্যে ছিলেন, মেয়ে জাতির মধ্যে ছিলেন, নারী জাতির মধ্যে ছিলেন। জোরে সুবহানাল্লাহ। বলে আমি হাত দিয়ে না হইব। 2 জাতি, নারী জাতি, পুরুষ জাতি। আজীবন ভরাই পুরুষ জাতি খালি নারী জাতির শুধু খালি ধমকায়, থাপড়ায়, মারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী জাতিকে নির্জীব করে তৈরি করা হয়েছে। একটা নির্জীব দেহ থেকে আরেকটি নির্জীব দেহ বের হয়ে আসলো, ভূমিষ্ঠ সন্তান, ছোট বাচ্চা, নির্জীব না? একটা বাচ্চা হইলে একটা মেয়ে মানুষ নির্জীব হয়ে যায় না? অতএব তোমরা ওই নারী জাতিকে সম্মান করো। পুরুষদের বাম পাজরের বাঁকা হাড় দিয়া তৈরি করা হয়েছে, ছেড়ে দিও না, বাঁকা বাঁকাই থাকবে, বেশি টাইমও না, ভেঙে যাবে। কি করতে হবে? ছাড়তে হবে, টানতে হবে। অর্থাৎ কোরআন সুন্নাহর আল্লাহর আইন, আল্লাহর শাসন তাকে শোনাইতে হবে, আবার তাকে ভালোবাসাও দিতে হবে। যেরকম শুধু টানবেন, টানতে টানতে সে ভেঙে যাবে। একটু জ্ঞান করা উচিত। হাদিস শরীফ যদি পড়ি, কোরআন শরীফ যদি তেলাওয়াত করি, এই সমস্যার সমাধান ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। এই সমস্যার সমাধান হয়ে যাবে। কিভাবে? আল্লাহর নবী বলেন হাদিস শরীফের মধ্যে, আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা
গোটা বিশ্ব পৃথিবী আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতে ভরপুর করেছেন, আর ঘরের স্ত্রী হলো শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। তোমরা যদি তাকে মারধর করো, প্রহার যদি করো, যদি প্রহার করো, মারো, দুঃখ কষ্ট যদি দাও, পরের দিন রাতে যখন তুমি তোমার স্ত্রীর বিছানায় যাবে, তখন কি তোমার একটু লজ্জা বোধ করবে না? আল্লাহর নবী বলেন, তিনটি জিনিস স্বামী রাসূলের কাছে প্রিয়। এক নম্বর হলো নামাজ, সুগন্ধি, আর হলো কন্যা সন্তান, ঘরের স্ত্রী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা নারীর জাতির মধ্য থেকে ফাতেমা, যেই ব্যক্তি কোন নারীকে বেনে অপরাধে কষ্ট দেয় আর মারধর করে, সে যেন আমার কলিজার টুকরা ফাতেমাকে সে যেন কষ্ট দিল। ফাতেমাকে কষ্ট যে দেয়, আমি রাসূলকে সন্তান জন্ম, আর এই সন্তানকে আর ওই কন্যা আমি রাসূল জাতি কয়টা? পুরুষ জাতি, নারী জাতি। আর সেই জাতিতে পরিণত হয়ে আমরা যে আছি, আমরা হলো উম্মতের মধ্যে শেষ জাতি। জোরকন সুবহান। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। জোরকন সুবহানাল্লাহ।